বর্ষা এবার বর্ষা নেই, প্রচন্ড গুমট গরম। এই ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন উড়িষ্যা। না, পুরী নয়, এই উড়িষ্যা একেবারেই অন্যরকম। এর পাহাড় ঝর্ণা মোহিত করবে আপনাকে। বর্ষায় এই রূপ আরো সুন্দর হয়ে ওঠে। সবুজ পাহাড়, ছোট বড় জলপ্রপাত, চড়াই উতরাইয়ের পথে ভরা এই এলাকায় বর্ষা ভ্রমণের আনন্দটাই আলাদা। চওড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে নানা আকারের সব পাহাড়। মেঘলা দিনে সেই পথে সঙ্গী হতে পারে রিমঝিম বৃষ্টিও। কলকাতার বুকে ভরা বর্ষা, আর এই ভরা বর্ষাতে আমাদের গাড়ি ঝড় উড়িয়ে চলেছে ঝড়। আজ আমরা খামখেয়ালি চলে এসেছি কলকাতা টু কেওনঝড় রুট টিপস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই বর্ষায় প্রকৃতির মোহময় রূপ দেখতে বেরিয়ে পড়ুন উড়িষ্যার কেওনঝড়। আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম সকাল 5:50-এ। বাড়ি ছিল রবি, তাই ব্যস্ত কলকাতা ছিল একেবারেই শান্ত। তাই খুব তাড়াতাড়ি চলে এলাম বিদ্যাসাগর সেতু। আর এটাই ছিল আমাদের প্রথম টোল প্লাজা, যার টোল ফি পড়ল মাত্র 10 টাকা। এই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। আর যদি আমরা সোজাটা চলে যাই, মানে যেটা ডান দিকে গেছে, এটা হচ্ছে দিল্লি রোড। আর আমরা এখন বাঁ দিকে যাচ্ছি কলকাতা চেন্নাই রোড NH-16। এটাকে কিন্তু ফলো রাখতে হবে। এইটা দিয়ে আমরা এবারে বাঁ দিকে চলে যাচ্ছি। চলে এলাম দ্বিতীয় টোল প্লাজা ধুলাগড়, যার টোল ফি পড়ল 130 টাকা। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে চলে এলাম কোলাঘাট ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। গাড়িটা পার্কিং করলাম, করে শেরে পাঞ্জাবে চলে এলাম। কলকাতা থেকে বেশ কিছুটা জার্নি করার পরে আমরা শেরে পাঞ্জাবে চলে এলাম। এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর ব্রেকফাস্ট চা করবো এখানেই সেরে নেবো। আর এখানে একটা জিনিস কি, অন্যান্য পরে যে টয়লেট গুলো রয়েছে ওখানে কিন্তু অত ক্লিন নয়, আর এই শেরে পাঞ্জাবে কিন্তু টয়লেটটা না একদম ফাটাফাটি, হেভি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার খাওয়া দাওয়া তো সকলেই জানে। আর এই শেরে পাঞ্জাবের উপরে আমার একটা স্পেশাল ব্লগও রয়েছে, আপনারা দেখতে পারেন। কাল সকাল শের পাঞ্জাবে বসে গ্লাসে চা, তো দারুণ লাগছে কিন্তু লিকার চাই সকালবেলা এখানে বসে খেতে। তো অনেক কাস্টমার রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর পরবর্তী করেই রইলো আমাদের যাত্রাপথ। দেখতে থাকুন আর সাথে থাকুন আমরা খামখেয়ালি। কোলাঘাট মোড়, এই বাঁদিকেটা গেছে দীঘা হলদিয়া, আর স্ট্রেট গেছে হচ্ছে খড়গপুর। আমরা খড়গপুরের রোডই ধরলাম। আর এদিক দিয়েই হচ্ছে পুরী, ঝাড়খণ্ড, আমরা কেওনঝড় সব এদিক দিয়েই যাওয়া যায়। তাই এটার দিক দিয়ে আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি ব্রিজের নিচে দিয়ে। চলে এলাম আমাদের তৃতীয় নম্বর টোল প্লাজা ডেবরা, যার টোল ফি পড়ল 80 টাকা। এই খড়গপুর চলে এসেছি আমরা, এখন কিন্তু বাঁ দিকটা নেবো। এই বাঁ দিকটা এখানে লেখাই আছে, অ্যারো করা আছে খড়গপুর বাঁ দিকে, মুম্বাই বাঁ দিকে, এই রোডটাই নেবো। এটা হচ্ছে খড়গপুর আইল্যান্ড। এই খড়গপুর আইল্যান্ডটা কিন্তু মেন টার্নিং। এই বাঁ দিকে যেটা যাচ্ছে এটা কিন্তু খড়গপুর IITর দিকে যাচ্ছে। তারপরে মানে সেকেন্ডটা ধরবো, সেকেন্ডটা ধরে আমরা সোজা এগিয়ে যাব। এখান থেকে এবার বাঁ দিকে চলে যাব। এটাই হচ্ছে জামশেদপুর, ঘাটশিলা, এদিকেই সব গিয়েছে। আর এইদিকেই হচ্ছে কেওনঝড়। আমাদের গাড়ি চালাতে চালাতে খিদে লেগে গেল, তাই রুটি আর হচ্ছে কষা আলুর তরকারি দিদি হচ্ছে পার্সেল নিয়ে এসেছিল, তো সেটাই আমরা এখন খাবো।
আমরা যেতে যেতে কেওনঝড় যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করছি। ভীষণ টেস্টি ব্রেকফাস্ট, বাড়ি থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা। এটা বিদ্যুৎদার তৈরি ব্রেকফাস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ বিদ্যুৎদা ফর টেস্টি ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া করে বেশ কিছু গাড়িটা ছুটলো, তারপর চলে এলাম পশ্চিমবঙ্গের শেষ টোল বালিভাষা। তো বালিভাষাকে আমরা এবার টাটা। জায়গাটা কোথায় বলুন তো? গাঢ় সবুজে ভরা অরণ্য আর তার বুক চিরে চলেছে কালো পিচের রাস্তা। জায়গাটা হলো সেই লোদাশুলির জঙ্গল, যা কুখ্যাত মাওবাদীদের আস্তানা ছিল এক সময়। এই সোজাটা কিন্তু জামশেদপুরের দিকে চলে গেছে, আর এই ব্রিজে আমরা উঠবো না। ব্রিজের সাইড দিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে, ওটাই কিন্তু বহরগড়া যাচ্ছে। এইটা একটুখানি ফলো রাখতে হবে। এবার আমরা ব্রিজের সাইডে নেমে যাই। ওকে, এই বহরগড়ার এই যে ব্যাংকটা আছে, ব্রিজের সাইড দিয়ে যাচ্ছি, একটু কিন্তু দেখে চালাতে হবে। প্রচুর মানে খারাপ রাস্তা আছে, প্রচুর খারাপ। পাহাড় পর্বত হয়ে গেছে একদম, মানে বড় বড় লরি গিয়ে তো রাস্তা বেহাল দশা। আর ছোট গাড়ি হলেই কিন্তু চ্যাসিসে লেগে যাবে। সুবর্ণরেখা নদী পার করলাম, আর এই এটা হচ্ছে জামসলা ছিল। জামসলাটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে, আর সুবর্ণরেখা নদীটা যেই পার করলাম এটা হচ্ছে ওড়িশার মধ্যে পড়ে গেল। এবার আমাদের ওড়িশা চলে এলো। এটা হচ্ছে উড়িষ্যার প্রথম টোল। হ্যাঁ, প্রথম টোল এটা। জীবনটা না ঠিক এইভাবেই কাটাতে চেয়েছিলাম। গন্তব্য নির্দিষ্ট, কিন্তু গন্তব্যে পৌঁছানোর সময় নির্দিষ্ট নয়। যেতে যেতে যেখানে ইচ্ছা দাঁড়াবো, সেই জায়গাটার ফিল নেব। তবে এই যাত্রাপথের সৌন্দর্য ভীষণই সুন্দর। চারিদিকের শান্ত সবুজে ঘেরা প্রকৃতি। দেখতে দেখতে চলে এলাম দুয়ারশনী মন্দির। প্রবাদ রয়েছে, যাত্রাপথে কেওনঝড় যাত্রাপথে এই দুয়ারশিনী মাতাকে প্রণাম করে গেলে যাত্রাপথ শুভ হয়। তাই আমরাও আমাদের যাত্রাপথে এই দুয়ারশিনী মাতাকে প্রণাম জানিয়ে তারপর আমাদের যাত্রাপথ শুরু করছি। তো চলুন মাতাকে প্রণাম জানাই। দুয়ারশনী মন্দির থেকে প্রায় 30 কিলোমিটার যাবার পর এই সামনের রাস্তাটা, এখান থেকে হচ্ছে একটা ইউটার্ন রয়েছে, মাত্র 5 কিলোমিটার ভিতরে ঢুকবো আমরা। তাই আমরা আগে সুলেইপাত ড্যামটা দর্শন করব, তারপরে হচ্ছে আমরা কেওনঝড় যাব। এইখান থেকে ইউটার্নটা নিতে হবে। এখান থেকে বাঁ দিকটা নিতে হবে, ড্যামের রাস্তা।
লোকাল লোকের কাছ থেকে আমি জেনে নিলাম, বললো 4 হুইলার নিয়ে যাওয়া যাবে, রাস্তা ভালো আছে। এবার আমরা গিয়ে দেখি, এখানে লেখাই আছে আঁকা বাঁকা পথ, শুনশান রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি সুলেইপাত ড্যামের দিকে। তো দারুণ দারুণ লাগছে কিন্তু। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এখানে কিন্তু অনেক মাটির বাড়ি রয়েছে, আর বাড়িগুলো বেশ বেশ সুন্দর। তো টোটাল দারুণ দারুণ লাগছে। তো এরপর অপেক্ষা করছে আমাদের জন্য ড্যাম। তো ড্যামের স্বচ্ছ জল দেখার জন্য মানে মনটা জাস্ট কি বলবো, মানে কতক্ষণে দেখতে পাবো। তো আর এই জার্নিতে আমাদের সাথে কিন্তু ওয়েদারও দারুণ ভাবে সাই দিয়েছে, কারণ কলকাতাতে এত বৃষ্টি, এখানে কিন্তু বৃষ্টিও পাইনি আমরা এবং রোদটাও পাইনি, যে প্রচন্ড রোদের একটা তাপ সেটাও পাইনি। তো দারুণ দারুণ ওয়েদারও রয়েছে। তো ভীষণ ভালো লাগছে কিন্তু। গ্রাম্য পরিবেশ আর এই মাটির বাড়িগুলো দুর্দান্ত তাদের শিল্পকলা দিয়ে ফুটিয়ে তুলেছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। না মন ভরে গেল, হ্যাঁ, এই বাড়ির রাস্তাই তো মন ভরে গেল। ও ওয়াও। তো চলে এলাম সুলেইপাত ড্যাম। তো দারুণ দারুণ লাগছে জায়গাটা, একটা অসাধারণ ভিউ, এখানে একটা অসাধারণ ভিউ। জাস্ট ভিউটা একবার দেখে নিন। তো এখান থেকে কিন্তু দারুণ দারুণ একটা ভিউ পাচ্ছি, এক সাইডে ড্যাম আর এক সাইডে পুরো ঘন জঙ্গল। তো একেবারে দারুণ দারুণ, এই জায়গাটায় কিন্তু আসতেই হবে। বুঝতে পারিনি গো, তাই না? হ্যাঁ, পাখিগুলো কিন্তু বেশ সুন্দর, একদম ছোট্ট ছোট্ট। জাস্ট ভিউটা না একদম ফাটাফাটি, পুরো একটু অন্য রকমের। অন্যান্য যেসব ড্যামে প্রচুর লোকজন থাকে, তো এখানে কিন্তু একদম অফবিট। আর আপনারা যদি কেওনঝড় আসেন, আসার পথে অবশ্যই এই ড্যামটা একবার ভিজিট করবেন, দারুণ লাগবে, দারুণ। সুলেইপাত আসার রাস্তাটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানকার প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর বলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই আসবেন, এবং আমার মনে হয় যে বাই রোড যদি আপনারা কেওনঝড় যান, সেটা সব থেকে আপনারা লাভবান হবেন আমার মনে হয়। কারণ ট্রেন থেকে নেমে, যাজপুর নেমে একটা গাড়ি করে গিয়েই তো আপনারা হোটেলে পৌঁছে যাবেন বা রিসর্টে। আর এই পুরো জার্নিটাই এখানে এত সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য যে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মানে রাস্তার প্রত্যেকটা ক্ষণেই আমরা বিভিন্ন বিভিন্ন দৃশ্য দেখেছি। এত সুন্দর, এত সবুজ, সব থেকে বড় কথা কলকাতায় যেটা আমরা একদমই পাই না। হ্যাঁ, অসম্ভব সবুজ, চোখেরও একটা ভীষণ আরাম হচ্ছে। একদম অবশ্যই আসুন, অবশ্যই দেখে যান সবাই। টোল এসে গেছে, এটা হচ্ছে ওড়িশার সেকেন্ড টোল। এখনো কেওনঝড় দেখাচ্ছে এখান থেকে 82 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আজকের আমাদের কেওনঝড়ের এটাই হচ্ছে শেষ টোল।
আর কেওনঝড়ের ওটিডিসি পান্থনিবাস 20 কিলোমিটার আছে, তাই শেষ টোল দিয়ে। আর আমি হচ্ছে নিচে আপনাদেরকে টোটাল কত টাকা টোল লাগলো সেটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এবার অলরেডি আমরা হচ্ছে পান্থনিবাসে পৌঁছে গেছি। আর এখন ঘড়ির কাঁটায় 5টা 45, মানে আমাদের প্রায় 12 ঘন্টা সময় লাগলো সমস্ত কিছু স্পট দেখে এসে এবং খাওয়া দাওয়া সব নিয়ে। আমরা এই গেটের মধ্যে এখন প্রবেশ করছি। এই হচ্ছে পান্থনিবাসের গেট। ভিতরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দীর্ঘ 12 ঘন্টার জার্নি হচ্ছে আমরা অবশেষে আমরা ওটিডিসি কেওনঝড় পান্থনিবাস এসে পৌঁছালাম। আর আপনারা তো ব্লগের মধ্যে দেখলেন আমরা কোথায় কোথায় দাঁড়ালাম, কি কি দেখলাম। এখানে আমরা আজকে নাইট স্টে করছি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই কলকাতা থেকে কেওনঝড় ট্রিপ আপনাদের কেমন লাগলো? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে ভালো থাকতে হবে, তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর একটু অপেক্ষা করুন। নেক্সট পর্বে আসতে চলেছে এই ওটিডিসি পান্থনিবাসের সম্পূর্ণ ভিডিও।